এজন্য আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কুরআনুল কারীমের 26 নম্বর পারা সূরা কাফের মধ্যে আমার আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে ফরমায়, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ গোটা উম্মতে মুহাম্মদীর খানো পৌঁছাইয়া দাও। আমি আল্লাহ জানাইয়া দিয়ার গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির খানো আপনি পৌঁছাইয়া দেখুয়া, ওরা যে মৃত্যু তাকে পলায়ন করেন, যে মৃত্যু নামক যন্ত্রণা তাকে বাগিয়ে হওয়ার চেষ্টা করেন, আমি আল্লাহ ওদেরকে জানাইয়া দিয়ার ওরা জীবনে কোনোদিন মৃত্যু নামক যন্ত্রণা তাকে পলায়ন করতে পারত না, মৃত্যু নামক যন্ত্রণা তাকে বাগিয়ে রইতে পারত না। ওই মৃত্যু নামক যন্ত্রণা তার সারগর দ্বারও আছে। সুবহানাল্লাহ। যে কোনো সময় মালাকুল মউতে তোমার আমার মতো মানুষের দমের মধ্যে কল দিতে পারেন। এতে আপনি ভাত খাবার তখন আর ঘুমো তখন, বাইকের মধ্যে তখন আর গাড়ির ড্রাইভিংও তখন, মাইকের মধ্যে মাথার তখন কেনা কেন মালাকুল মউতে আপনার আমার একটা সেকেন্ড দমের মধ্যে সময় দিতে নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে কোনো মুহূর্ত, যে কোনো সময়, যে কোনো হালত মালাকুল মউতে আপনারে দাপট মারবা, আপনি মালাকুল মউত থেকে বাঁচিয়া রইতে পারতা না। হই সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ 18,000 মখলুকাত জমিন সৃষ্টি করল। 18,000 মানব জাতি না, 18,000 থেকে কম বেশ মখলুকাত হল আল্লাহ জমিন দিল। প্রত্যেকজন মখলুকাত তাকে শ্রেষ্ঠ জাতি হিসাবে, বেহতরিন জাতি হিসাবে যদি কোনো মখলুকাত আল্লাহ জমিনের মধ্যে সৃষ্টি করিয়া থাকে, ও মখলুকাতর নাম হইয়া থাকলো মানুষ। সুবহানাল্লাহ। আর মানব জাতির তাকিয়া আল্লাহ 18,000 মখলুকাত তাকে শ্রেষ্ঠ জাতি মানুষে বানাইয়া ও মানুষ তাকে আর দল আর একটা জমাত আল্লাহ জমিন বার করিয়া দিলা, যে জমাতর নাম হইয়া থাকলো উম্মতে মুহাম্মদী। আমি আল্লাহ আশরাফুল মখলুকাত, বেহতরিন উম্মত, উম্মাতাও ওয়াসাতা, ইনসাফওয়ালা উম্মত হিসাবে জমিনে যদি কোনো উম্মতকে আমি সৃষ্টি করিয়া থাকি, ওই উম্মতগুলা হইয়া থাকলা আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ। আমি নবী তোমাদেরকে হইয়া দিয়ার, তোমরা যখন চলাফেরা করবা, মানুষের লগে কথাবার্তা জমিন করবা, ব্যবসা বাণিজ্য জমিন তোমরা করিয়া যাইবা, আমি নবীর সুন্নতি আখলাক যেন তোমাদের ব্যবহারের মধ্যে পাওয়া যায়, আমি নবীর সুন্নতি আদর্শগুলা তোমাদের আখলাকের মধ্যে যেন পাওয়া যায়। তোমরা যখন সমাজের মধ্যে ব্যবসা করবা, আমি নবীর সুন্নতি ব্যবসাগুলা তোমাদের ব্যবসার মধ্যে যেন পাওয়া যায়। কারণ যতজন মানুষে নবীর সুন্নতর লগে জমিনের রিলেশন লাগাইবা, নবীদের লগে মহব্বত লাগাইবা, কিয়ামতের ময়দানে অতজন মানুষরে আল্লাহ জান্নাত দিবা। সুবহানাল্লাহ। নবী বলেন, আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে তোমরা যদি জান্নাতে যাইতে চাও, জান্নাতের ভিতরে যদি প্রবেশ করতে চাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমরা আমি নবীর সুন্নতের উপরে জমিনের মধ্যে আমল করো। সুন্নতের উপরে যত মুসলমানে আমল করবা, সুন্নতের লগে যত মুসলমানে জমিনের রিলেশন লাগাইবা, কিয়ামতের ময়দানে অতজন উম্মত জান্নাত যাইবা। আল্লাহ তোমাদেরকে যত সময় আমি নবীর লগে জান্নাত দিছে না, অত সময় আমি নবীর জান্নাত যাইতাম না। হই সুবহানাল্লাহ। সুন্নত আমল করতে হয়, প্রতিটা মানুষের দায়িত্ব আমল করা। আমল খারে হয়, আমরা যেটা আমল করি, সাপ্তাহিক নামাজি, ঈদের দিন কোনো নামাজি, সবে বরাতর নামাজি, সবে কদরের নামাজি আর নাই। জুমাবারে মসজিদের ভিতর ফুল পাওয়া যায়, আসর নামাজও মুসল্লি নাই, ইমামর দোষ নি না, ইমামে তো হইছেন না, নামাজও আইতায় না, আমরা দোষ আমরা নিজে পড়ি না। 5 ওয়াক্ত নামাজ ছাড়া এক মানুষ কিয়ামতের দিন জান্নাতে যেতে পারতো না। হ্যাঁ, আপনি নবীর সুন্নতরে ফলো করেন, ইকান রাইট, আপনি সদকাও করছেন, ইকান বালা, তাহাজ্জুদের নামাজ পড়েন, সারা রাত তিলাওয়াত করেন,
আর বাদে যদি ফজরের নামাজ না পড়িয়া ঘুমাই দেয় তে সারা রাত করে ইবাদত বেকার হয়ে যায়। হুক করে আলহামদুলিল্লাহ। এলাকে আপনার দায়িত্ব আমল করা, ওয়াজ শুনিয়া আমল করতা, এর লাগে আমরা ওয়াজ করাই। আর যদি কই না ওয়াজ শুনিয়া আমল না, তে ওয়াজের দরকারও নাই, আনা আমলে আনা ওয়াজে টাকাওয়ালা। ওয়াজ না শুনিয়া যদি আমল করা যায় তো ওয়াজ না করা নিব বলা। আর যদি বুঝাও ওয়াজ করিয়া আমল করতাম না, তো ওয়াজ না করাই থাকো। আর শরীয়ত মানুষে বহুত কিছু অপকর্ম করে, মানুষের দিন লিপ্ত, মানুষে নাপাক অপবিত্র কাম করে, শরীয়ত বিরোধী মানুষে কার্যকলাপ করে। সুদ তাকি লইয়া সমাজে যত নিকৃষ্টতম কাম আছে মুসলমান করে। অথচ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, নবী কিয়ামতের ময়দানে জিন্নাতর বিশাল সংখ্যক জমাত, ইনসানের বিশাল সংখ্যক জমাত রে আমি আল্লাহ হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া, পায়ের মধ্যে বেড়ি লাগাইয়া আমি আল্লাহ ওদেরকে জাহান্নামে দিমু। আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম হলে দু জাহানের নবীর আরজ করিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ জিন্নাত আর ইনসানকে বেড়ি লাগাইয়া কোন কারণে আল্লাহ জাহান্নামে দিবা? আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, নবী গোটা মানব জাতির সামনে আপনি উপস্থাপন করুকা। তিন খাসলত যতজন মানব জাতির সামনে আমি আল্লাহ দেখতে পাইমু, তিনটা খাসিয়ত যতজন মানব জাতির সামনে খারাপ পাইমু আমি আল্লাহ এদেরকে জানিয়ে দিয়ার। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ এদেরকে একটা অন্তর দিয়েছিলাম, একটা কল্প জমিনের মধ্যে দিয়েছিলাম। আমার বন্দার দিলকে আমি আল্লাহ দিয়েছিলাম। গুনাহ করতে করতে আমার বন্দা যখন তার দিলকে মুর্দা বানাই লিব, গুনাহ করতে করতে আমার বন্দা যখন তার অন্তরের মধ্যে জঙ্কার আর সারি ফেলাই দিব গিয়া, যত সময় পর্যন্ত অন্তরটা জমির মধ্যে চিন্তা করেছে না, যত সময় পর্যন্ত অন্তরটা কি আমার গুলামের সালিরে হরাইয়া দিতে পারছে না, অত সময় পর্যন্ত আমার গুলাম জান্নাত যাইতো না। এখন আউযুবিল্লাহ। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যদিও আল্লাহ আয়াতে কারিমারে ও মুসলমানের হালত কাফির খরসানো আল্লাহ নাযিল করছে, মগর আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। যতজন মানুষে গান শুনবায়, গান শুনতে শুনতে যতজন মানুষে গানের মধ্যে মজা পাইবায়, আমি আল্লাহ খুঁয়া দিয়ার যত মানুষে জবান দ্বারা ইত্তরি কমিটি করিয়া দিলের মধ্যে মজা পাইবায়, যত মানুষে যত বিজনেস বালাখানা করিয়া সুদর মজা খান তার তোমার অন্তর মধ্যে তুমি ফয়দা করবায়, যত মানুষে ডিজে সাউন্ড দিয়া ডিজে সাউন্ডের গান বাজনাগুলা শোনার মধ্যে যদি তুমি মজা পাইলাও, আমি আল্লাহ তোমার হইয়ার তোমার দিলের মধ্যে আমি আল্লাহ মোহর মারিয়া দিমরে গুলাম। কিয়ামতের দিন তোমার যত সময় পর্যন্ত জাহান্নামে দিছি না, অত সময় আমি আল্লাহ ছাড়িয়া দিতাম না। এখন আউযুবিল্লাহ পড়ো, লা ইলাহা আপনারা বিকালে মাদানে ভাত খাইছেন না? ভাত খাইছেন নি দুপুরবেলা? সকালেও খাইছেন না? ওয়াদো সিন্নি আছে নি বিকালে? এটা কিছু আছে না? হলে আমরা তো লাইনিকও আছে, যদি কোনো ভাই সিন্নির লাইনুল ভাই তো বিয়ার থেকে খালি বাদ দিই। মাদানে খাইছেন তো? ঈদ অবস্থায় দিকির মাত্রা বুঝাদার মনে হয় গরর থেকে ভেটিতে হুকুম দিয়া দিয়েছেন, খবরদার পিন্ডাল আওয়াজ যেন বাড়িতে হয় না, এলে বিয়ালে ভাত হইতে হয় না বলা কিছু মোহাব্বত সে দিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সামনে দিয়া গাই না,
ও ভাই ফাঁক মারিয়া আগে দিয়ে আগুয়া বইন খরে যারা আইবা খরে বইব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দোস্ত হল আমার বুজুর্গ হল রব্বুল ইজ্জতুল জালাল বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যতজন দিন তার ইনসান হলে যৌন গুনাহ করতে করতে নিজের দিলের মধ্যে ছাই ফেলাই দিব, অন্তরখান জমির মধ্যে মুর্দা বানাই লাইব। আমি আল্লাহ এতজন ইনসান আর জিন্নাতরে কিয়ামতের ময়দান আমি আল্লাহ জাহান্নাম দিমু। নাউযুবিল্লাহ। নাম্বার 2 ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ 2 নম্বরে 2টা চক্ষু দিছিলাম। আমার বন্দা যখন জমিনের মধ্যে চৌকুর হেফাজত জমিন করতো নাই, আমার বন্দায় চোখ দ্বারা জমিন যত গুনার কামগুলা করব আমি আল্লাহ খুইয়া দিয়ার। হে দুনিয়ার মানুষ, একটা বা গাড়ির ড্রাইভারের দিকে তুমি তাকাও। রাত্রিবেলা যখন একজন ড্রাইভারে গাড়ি চালায় যত সময় পর্যন্ত আর একটা গাড়ির লাইটে তার চৌকুর মধ্যে ধরি নাই, একটা ড্রাইভারেও তার হেডলাইট দিয়া আপার আর ডিপার জমিন মারে ঠিক কিনা। আমি আল্লাহ তোমারে 2টা চক্ষু দিয়া দিলাম রে গোলাম। ওই চোখ দ্বারা নারী জাতির বা অবৈধ তাকাইবার জন্য তোমারে আমি আল্লাহ চক্ষু দেই নাই। দুনিয়ার আনাচে কানাচে চক্ষু দ্বারা দেখিয়া গিয়া পাহাড়ের ভিতরে গুনাহ করার জন্য চক্ষু দেই নাই, বারুনি মেলার জন্য তোমার চক্ষু দেই নাই। তুমি বিভিন্ন জায়গা শপিং মল গিয়া বেহায়া বেগরে তখন নাচা ড্রেস দেখবার লাগিয়া চোখ দ্বারা দেখি দেখি দেখবার জন্য চোখ দেই নাই। আমি আল্লাহ তোমার চক্ষু দিছি নিয়ামত হিসাবে। একটা বাড্ডারে গোলাম পৃথিবীর মানুষের দিকে তুই তাকা। কত মানুষের আমি আল্লাহ 1 চোখ দিছি 1 চোখ দেই নাই। কতজন মানুষের 2টা চক্ষু পর্যন্ত আমি আল্লাহ দেই নাই। ও মানুষের লাঠি ভর্তি দিয়া বালিশ্বরের ফার থেকে বিলাইপুর পর্যন্ত হাঁটিয়া যায়। বাজার করার যাইতে হইলে চক্ষুবিহীন কোনো মানুষ যখন রাস্তায় হাঁটাফেরা করে ওর সঙ্গে আরেকজন সাহায্যকারী মানুষ থাকে ঠিক কিনা। আমি আল্লাহ তোমারে মায়া করিয়া মহব্বত করি 2টা চক্ষু তোমারে দিলাম। চক্ষু দ্বারা তুমি চোখে জমিন হেফাজত করার লাগিয়া যখন চোখ দ্বারা জমিন তুমি গুনাহ কর্ম করবা তোমার চৌকর ভিতরে আমি আল্লাহ পর্দা ডালিয়া দিব। জমিন কোনোদিন ভালো কোনো কর্ম দেখে সহ্য করতে পারতাই নাই। আর চৌকর গুনার কারণে কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। 3 নম্বরে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তোমার 2টা মাইক্রোফোন দিয়েছিলাম। আরে মুসলমানের জাত, আমি আল্লাহ হাজারো মানুষের মাইক্রোফোন দেই নাই। এক কানে শুনলে আর এক কানে শুনে না। ইলাও তো হাজারো মানুষ আছেন 2টা কানেও জমিন কোনো কান শুনতে পারে না। আমি আল্লাহ দয়ার মায়া করিয়া মহব্বত করিয়া তোমার মতো মানুষের 2টা কান দিলাম। ওই খান দ্বারা যখন হেডফোন লাগাইয়া তুমি কানের আওয়াজগুলা তুমি শুনবাই, আল্লাহর কালামুল্লাহ তিলাওয়াত শোনা বাদ দিয়া, ওয়াজ নসিহতগুলা শোনা বাদ দিয়া মানুষের অবৈধ কথাগুলা শুনবাই। একজন যুবকে আর একজন যুবতীর লগে ফোনের মধ্যে মাতিতে যখন না দেন কথাগুলা তোমার খান দিয়া শুনবাই। আমি আল্লাহ খুইয়া দিয়ার যতজন যুবকে খান দ্বারা অবৈধ কর্মগুলা তোমার খান দ্বারা তুমি শ্রবণ করবাই। কিয়ামতের ময়দানে দুজখর সীসা গলাইয়া তোমার খানের মধ্যে গলাইয়া দিমু। নাউযুবিল্লাহ। আর ও খানের গুনার কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিমু। এই 3টা খাসিয়তের কথা বয়ান করিয়া আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। হে দুনিয়ার মানব জাতিরা, এই 3টা খাসলতওয়ালা যতদিন না তার ইনসান তাকওয়া, যত মানুষ আর জিন্নাত তাকওয়া, এদেরকে সাইরফাওয়ালা জানোয়ার মতো বানাইলাম। শুধু সাইরফাওয়ালা জানোয়ার মতো আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়াই সাইরফাওয়ালা জানোয়ারটা কি আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। সাইরফাওয়ালা জানোয়ার খারে হয় পৃথিবীর জমিন হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা ইমাম কামাল উদ্দিন জামিরি রহমতুল্লাহ আলাইহি লেখরা কুকুর নামক যে জন্তু জমিন আল্লাহ দিছে এর লাখান নিকৃষ্টতম জানোয়ার আসমানোর নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কোনো জানোয়ার নাই। হই নাউযুবিল্লাহ। কুকুর ইতাত আছে লালন পালন করেননি, কুকুর লালন পালন করা জায়েজ আছে কেন হাসা, কিন্তু নবীজি ফরমান যত গরো কুকুর ভালো লালন পালন করেন বা জানদারের ফটো রাখেন
ইটা গর আল্লাহর রহমতর ফরিস্তা হল প্রবেশ করেন না। মাত বোঝা গেছে? এক। 2 নম্বরে কুকুরে কোনো জিনিসও বস্তুত মুখ দিলায়, খাফর সইলায়, তাল বাসন মুখ দিলায়, এইখানে আপনি 3 বার বিসমিল্লাহ বিসমিল্লাহ হইয়া দইতা, বিসমিল্লাহ হইয়া দইয়া আশরাফ তানুয়ে কিতাব লেখরা 3 বার করে দইলেও বেহতর হইয়া থাকলে আপনি বিসমিল্লাহ হইয়া 7 বার দইতা, পরিপূর্ণ পাক আর সাফ হইব। হুক সুবহানাল্লাহ। আল্লামা ইমাম কামাল উদ্দিন দামিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, পৃথিবীর জমিন নিকৃষ্টতম জানোয়ারের নাম হইয়া থাকলো কুকুর। ও কুকুরটি আল্লাহ 10টা গুণ দিল, এর মধ্যে 1টা গুণ বড় দবর খারাপ, আবার কেউ হইতা 6টা গুণ দিছে। 3টা গুণ কুকুরের খারাপ আর 3টা গুণ কুকুরের বড় দববালা। ও 3টা গুণ কুকুরের বালা যদি ওই বালা 3টা গুণ যদি পৃথিবীর কোনো মানুষের মধ্যে হওয়া যাইত, হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরি লেখরা, আল্লাহ এই মানুষের যত সময় পর্যন্ত জন্নত দিল না হলে অত সময় আল্লাহ লোক সারলো না হলে। সুবহানাল্লাহ। কুকুরের 3টা গুণ, বালাতে 3টা গুণ, অগুণ যদি মানুষটায় ও মানুষ গুনতেন হওয়া যাইতো, ও মানুষের আল্লাহ 100% জন্নত দিল নে। হুক সুবহানাল্লাহ। আর ঘুরে ঘুরে কই সুবহানাল্লাহ। এই মাটি গান শুনিয়া তো মাঝে মাঝে মানুষের গুছা করতে পারো নিজার কিরাত মাত কুকুরের খাসলত আমরা নাইতে করে জিয়া কুকুরটা যে বেটার যে বেহতর যে 3টা খাসলত আছে, এই খাসলত আমরা টাইম থাকা জরুরি। কেন? কুকুরটা 3টা খাসলত বালা হইয়া থাকলো। 1 নম্বর, কুকুরে মালিকের উপর আনুগত্য করে। দেখবা মালিকের যত গালো, যত মারো, যত বাইরাও, মালিকের ফিরাইয়া কোনো কুদাম দেয়নি কুকুরে, মাথুর না খেলে মালিকের খামড়ায়নি না। নাম্বার 2, কুকুরটা যদি মালিকের 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত মালিকের খানি না দে, এরপরেও কুকুরে মালিকের বাড়ি ছাড়িয়া যায় না। ঠিক কিনা? নাম্বার 3, দুনিয়ার জমিন সারা মানুষ আরামে রাত্রিবেলা ঘুমায়, বাড়ির মালিক বড় আরামে ঘুমায় রে ভাই, মগর কুকুর নামক জানোয়ারে মালিকের বাড়ি পাহারা দেওয়ার লাগিয়া সারাটা রাত জাগ্রত থাকে। ঠিক কিনা? অথচ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার উম্মত হলে আমি হইয়া দিয়া যে উম্মতে রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি করে আল্লাহর কুদরতের কদমের মধ্যে সজদা দিব, যে উম্মতে রাত্রিবেলা বেশি বেশি কম ইবাদত করব, রাত্রিবেলা কম ঘুমাইব, তাহাজ্জুদের নামাজ থাকি লইয়া এশা ফজরের নামাজ পর্যন্ত জাগ্রত থাকিয়া আমার যে উম্মতে দমের মধ্যে ইবাদত করব, কিয়ামতের দিন ও উম্মত জান্নাত যাইব। সুবহানাল্লাহ। এর লাগিয়া কুকুরে আস্তারায় ঘুমায় না, মালিকের বাড়ি পাহারা দিত করি। কারণ কুকুরে জানে আমি যদি রাত ঘুমাই যাই তে আমার মালিকের ঘর চুরি হয়ে যাব, ডাকাতি হয়ে যাব, আর আমার মালিককে আমার খুশি। অথচ আমি হতে একজন মালিকের মখলুক, আমি হতে একজন খালিকের মখলুক রে ভাই। আমারে তো একজন মালিকে জমিন সৃষ্টি করলো, আমারে তো একজন মালিকে জমিন সৃষ্টি করার আগে একজন মালিকে এত সুন্দর করিয়া হাত দিয়া পাও দিয়া চেহারা বানাইয়া জমিনের মধ্যে জন্ম দেওয়ার আগে 6 মাস আগে আল্লাহ জমিন খালি ফাটাইয়া দিল, 40 দিন আগে খালি ফাটাইয়া দিল, যাহাতে আমার গুলামটা যেন উপাস না মরে। সুবহানাল্লাহ। আমরাও তো এক মালিকের গুলাম না মাথই, তো আমরা ও মালিকের ইবাদত করিনি রাইত না, ফজরের পর তো ঘুমাইয়া 2:30টা পর্যন্ত হেডফোন লাগাইয়া গান শোনা চলে, 2টা পর্যন্ত ফিল্ম দেখা চলে, ফ্রি ফায়ার গেম খেলা চলে, আর ফজর আইতেও ও যেতে ঘুমে ধরে আর নাই। অথচ যে কুকুর দে তার মালিকে এত নির্যাতন করলো, ও মালিকেও ও কুকুরেও সারা রাত ঘুমায় না, দিনের বেলা গিয়া গরুর এক সাইডে দি গিয়া বাড়ির এক সাইডে দি গিয়া কুকুর নামক জানোয়ারটা ঘুমায়। ও হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরি লেখরান, দুনিয়ার জমিন আল্লাহ কোন কারণে কোরআনে কারীমের মাধ্যমে ও 3 খাসলতওয়ালা জিন্নাত আর ইনসান দে সারিফাওয়ালা জানোয়ারটা কিনি কৃষ্ট হইলা। কারণ কুকুর নামক মখলুকেও তার মালিকরে চিনে, মালিকের বন্ধু চিনে, মালিকের শত্রু চিনে। আমি আল্লাহ তোরে বানাইলাম রে গুলাম, সারাটা রাত তুই নফল নামাজ না পড়িয়া, সারাটা রাত আমি আল্লাহর নাফরমানি করিয়া ফজরের সময় এখানে তুমি ঘুমাও, একটা বার কি তোমার মতো মানুষের চিন্তা চেতনা জাগ্রত হয় না?
ও ফজরের নামাজ না পড়া অবস্থায় যদি তোমার মতো মানুষের মালাকুল মউত দাওয়াত মারে, তোমার বালি সরার ফারুর সারা মেসা বকল তোমার কবরের দারণিয়া তুমি দোয়া করাইও। যদি তোমার আমলগুলা ফরিস্তায় কবরের মধ্যে না পাই, আল্লাহর কসম খাইয়া খাইয়া দে বালি সরার ফারুর মুসলমান, আল্লাহ তোমার জান্নাত দেওয়া তো দূরের কথা, আল্লাহ তোমার জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। এর লাগিয়া রাত কম ঘুমানি মুমিনের সিফত, মুমিনের সিফত রাত কম ঘুমান, আর আমরা ঘুম সারাটা রাত থাকে। এর লাগে 2টা 3টা পর্যন্ত মোবাইল চালাও, এর আগ পর্যন্ত ঘুম নাই। যারা বেঙ্গলোর থাকো, চেন্নাইত থাকো, দুবাইত থাকো, বিভিন্ন স্টেটও বিভিন্ন রাষ্ট্রত থাকো, এরা হইয়া নাইট ডিউটি আপনারা করেন বিকাল 7টা থেকে লইয়া সকাল 7টা পর্যন্ত, বলে না? এর ভিতরে এশার নামাজ আছে, ফজরের নামাজ আছে। 7টার সময় তো হিসাবে মুম্বাই বা চেন্নাই এশারত লাগে না, মাগরিবত সামান্য শেষ হইয়াও সামান্য সময় যায়। তো ডিউটিত গিয়ে আনলে আপনার দায়িত্ব নামাজ পড়া, আপনার ডিউটির থেকে উত্তম হইল ফরজ নামাজ। ডিউটি না করলেও হয়তো আপনার চাকরি যাইব গিয়া ওখান। আমার প্রায় যুবককে ফোন করি হুজুর কিতা করতাম, এখন ওটা কি হলা সিস্টেম। আমি একদিনে ঘুরে খুঁজলাম বাদ দেশ না চাকরি করা, ই কোম্পানির চাকরি না করলে তুমি খাইতে না, ইলা কিছু আসেনি। হ্যাঁ, ও জমিন ওখানে আমার ফসল যদি হয় না, আমি আস্তা মাস উপাস রইমু, ওলা কোনো হদিস তরিল আসেনি না। আমি আওয়া 6 মাস আগে 40 দিন আগে আল্লাহ হৃদয় কিলাইস। এর লাগে আমার হৃদয় কিলা আমি খাইতাম, আমার পেট কিলা পড়তো, এটা আল্লাহ। এর লাগে যেন সারা রাত মোবাইল চালাও, একবার চিন্তা করিও মোবাইলটা আপনার খাননিয়া পৌঁছা। এর লাগিয়া বাংলাদেশের বহুত পরে আলিম দিন হজরতুল আল্লাম হজরত মৌলানা শেখুল হাদিস হজরত আল্লাম আব্দুল মালিক সাহাব দামাত বারকাতুল আলিয়া খুইতরা প্রত্যেকটা মানুষে একাকিত্বভাবে যেন মোবাইল না চালায়। মোবাইল দরওয়াজা বন্ধ করিয়া একলা না চালাই বললা। কেন? একলা যদি আপনি মোবাইল চালায়, রুমের দরজা বন্ধ করিয়া ফেসবুকে যখন হামাইলা ইমোশনাল ভিডিও দেখা, আমরা তো বেশিরভাগ ইমোশনাল অভিন দেখি, মাঝে মাঝে আমরা খান্দাই তো ওখানে আর তো কিছু লাগাইবার তোর বাঘ নাই। ও হে শেখা খাইছে তো দুকা খাইছে, ও হিগে তারে ফালাইয়া তৈছে, ও হে আরেকু স্ট্যাটাস গিয়া চেক করে ইগু আমার লাখান আরুয়ানি না আমার তাকি শিয়ান, ওইগু স্ট্যাটাসও গিয়া দেখছে ভালোবাসার শেষ ফল বুকে বেতা চুখে জল। ও হে ওখান রে আল্লাহ আল্লাহ আমারও তো দশা হয়েছে। ও হে কমেন্টস কর বন্ধু তোমারও এই অবস্থা নেই, তো এই তো নেলাও ঠিক আছে। চিন্তা স্ট্যাটাসও লাগার কিথা আর লাগাইতো। অথচ আপনি মুসলমান, আপনার দায়িত্ব হল রাত্রিবেলা ঘুমাইবেলা কি ইমোশনাল স্ট্যাটাস আপনি না লাগাইয়া উম্মতে মুহাম্মদের দায়িত্ব রাত্রিবেলা আপনি ঘুমাইবার সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া দুআ গুফরান আয়াতুল কুরসি যদি মুখস্থ দাও একবার পড়িয়া, আর আপনি ইস্তেগফার 3 বার পড়িয়া একটা হাগের মধ্যে লিখিয়া আপনার স্ট্যাটাসের মধ্যে লাগাইয়া তো রে যুবক, পৃথিবীর যতজন ফ্রেন্ড হল তোমার মুসলমান আছেন, এরা যখন তোমার কল করিয়া কইবারে আল্লাহর গোলাম, তোমার স্ট্যাটাসের মধ্যে দেখলাম 3টা দোয়া তুমি লেখিয়া তৈলা, এই ফজিলতটা তোরা হোসাইন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যত মুসলমানের সুন্নতি তরিকায় ঘুমাইয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া জমিন থেকে বিদায় নিবায়, আল্লাহ ওই মুসলমানদের বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। 100 জন যদি তোমার ফ্রেন্ড হয়, তোমার স্ট্যাটাসের মধ্যে যদি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া লেখা থাকে, ইস্তেগফার যদি 3 বার পড়া থাকে, অগুনটা যদি 100 জন ফ্রেন্ডে তোমার দেখিয়া ওরা পড়িয়া যে সওয়াবের মালিক হইবা, তুমি তোমার স্ট্যাটাসও লাগানোর কারণে 100 জন মানুষে পড়িয়া যতক্ষণ সওয়াব তারা মালিক হইবা, আল্লাহ অতটুকু সওয়াবের মালিক তোমার মতো যুবকরে বানাইবা। সুবহানাল্লাহ। লাগিয়া স্ট্যাটাসও ইয়াউরি ফালতু ভিডিও না লাগাইয়া ওদের ইমোশনাল ভিডিও, দুঃখাবাদের ভিডিও, খান্দিবার ভিডিও, চকুর ভানি নমাজের মুসল্লাত গিয়া বার হয় না, আর হিগে দুঃখা দিলাইছে খান্দিতে খান্দিতে হারে বালিশ গাত হইয়া হাসছে না, চকুর ভানি হিনো না ফেলাইয়া অনো ফেলাও, আর তুলা মারিয়া যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান দোয়া করবা, ওই সময় চকুর ভানি ফেলাও। ই চকুর ভানির দাম আছে। আর হিনো বালিশ বিদাইয়া তুষক বিদাইয়া জমিনের ফ্লোর গাত হইলাও যদি চকুর ভানি দিয়া, আল্লাহ কি কসম ই চকুর ভানি আপনার দুজখ লইয়া যাইব। হুকন আউযুবিল্লাহ। আর যুব সমাজ বইতে মেসেঞ্জার স্ট্যাটাস লাগাও,
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস লাগাও, ফেসবুক স্ট্যাটাস লাগাও, নিজরে মানুষের মোটিভেশনাল হইথা, ইমোশনাল একজন ব্যক্তিত্ব আমার হইথা। আমি বালিশ্বরার ভাট থাকি আমার মানুষে সেলিব্রিটিওয়ালা একজন যুবক হইথা দিকার করি। আর আমি তোমার স্ট্যাটাসও যদি গান লাগাই থাকে, ইমোশনাল ভিডিও লাগাই থাকে, খাই যদি মালাকুল মৌতে তোমারে কল দেয়, মানাকুল মৌতর কলর লগে লগে যদি তুমি উত্তর দক্ষিণ হয়ে যাও, মানুষে মাইকর মধ্যে এলান করিয়া দিবা বালিশ্বরার ভার অমুক করবো অমুক নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কইয়া মানুষে দোয়া করবা। যখন তুমি কবরস্থানের মধ্যে যাইবা, তোমার যতজন ফ্রেন্ডে শেয়ার করবা, অমুক আইটির মালিক তো জমিন থাকি চলে গেছে, অমুক বাইটা জমিন থাকি চলে গেছে রে ভাই। তুমি যতটা ভিডিও গান আলা বানাইছিলা, তোমার ফটোর মধ্যে যখন মানুষে গান লাগাইয়া মানুষে ফেসবুকের মধ্যে শেয়ার করবা, ইউটিউবের মধ্যে মানুষে শেয়ার করবা, হোয়াটসঅ্যাপের ভিতরে মানুষে শেয়ার করবা, যতটা মানুষের কমেন্টস আর শেয়ার করবা, আল্লাহ তত বেশি তোমার জাহান্নামে জ্বালাইবা। আউযুবিল্লাহ। এর লাগে ওলা ভিডিও বানাও না, যে ভিডিও মরার বাদেও সদকা জারিয়া, ওলা স্ট্যাটাস লাগাই না ফেসবুকও, যে স্ট্যাটাস মানুষে তুমি মারা যাওয়ার বাদেও বার করিয়া হয়তো ছেলেটা বড় নমাজি আসলো, ছেলেটা বড় আমলি আসলো, ছেলেটা বড় দিনদার আসলো। আমরা রে মানুষে ওবাই আমরা লাগি দুঃখ প্রকাশ করেন, আর হবাই বড়ুয়া আসুলা আসুকু দেয় হাসানি ভাই। এখন ফটোত গান লাগাই আর মানুষে দেখে হাসাও। ও ইদানিং আজ থেকে 3 দিন আগে 15 তারিখ দলাই এক যুবক মারা গেল অ্যাক্সিডেন্টে, বাইক অ্যাক্সিডেন্টে, লালা ভাই হাইলাকান্দি বাইপাস। তো মানুষে তার ফটোত গানের টুকরা লাগাইয়া শেয়ার করছে। আমি একবারে ফোন করি কইলাম রে ভাই ইতাখানে, কইলে হুজুর ছেলেটা বড় বালা, ইবানু বালা কইয়া হিবা আসুলা বাসা রাই দিলি বলে কিনা, তার ফটোত গান খেলে, তার ফটোত তো গান হারাইবার কথা নাই, কারণ গানে তো তার জন্য তো দিত না, রিজো করি হাসানা নিবে। এর লাগে স্ট্যাটাস, নিজের ইগো, নিজের অ্যাটিটিউড, নিজের পার্সোনালিটি, এটা আল্লাহর লগে না, বন্দার ক্ষেত্রে ব্যবহার করলেও আল্লাহর সাথে বেয়াদব। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, আমার উম্মত হল 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা জমিন আমারে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি আপনারা জমিন দিতা? আমার নবী বলেন, দইয়ের চুটোর মাঝখান জিব্বা আর দইয় পাওয়ার মাঝখান লজ্জাস্থান। ও 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি তোমরা উম্মতে যদি আমারে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। আরে যুবক ভাই, ভাবতে পারো তুমি লেফর নিচে বইয়া নারী জাতির লোক অবৈধ ফোন মাত্র নাই, তোমার মায় শুনের না, তোমার বাবায় শুনের না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ যে কালামুল্লাহ শরীফ উপহার দিলা, আমরা যে কালামুল্লাহ শরীফ জমিন পাইলাম, ও কালামুল্লাহ শরীফের মধ্যে রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। হে নবী, আপনি জানাইয়া দেন, যত মানুষে গোপনে গুনাহ করব, প্রকাশ্যে গুনাহ করব, গোপনে আমল করব, প্রকাশ্যে আমল করব, ওরা ভাবতে পারে গোপনে গুনাহ করার কারণে ওর মায় জানে না, বাবায় জানে না, পৃথিবীর কোনো মানুষে জানে না, আমি আল্লাহ খুঁয়া দিয়ার ওরা যখন জমিনের মধ্যে গোপনে গুনাহ করব, সমস্ত গুনাহগুলারে আমি আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে লিপিবদ্ধ করাইয়ার। নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে যখন তুমি যাইবা, আল্লাহ তোমার সামনে এত বড় একটা ডায়েরি উপস্থাপন করবা, ওই সময় তুমি জিকির করবা, মালি হাদাল কিতাব, আয় মওলাই কারীম, এত বড় ডায়েরি, এত বড় কিতাব তো আমার জীবনে কোনোদিন দেখি নাই, এত বড় ডায়েরি তো আমার জীবনে কোনোদিন পড়ি নাই রে দয়াল। এত বড় ডায়েরি খান তো আপনি কোন জায়গা থেকে উপস্থাপন করলাই? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিবা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে 2জন ফেরেশতা তোমাদেরকে দিয়েছিলাম, 24টা ঘন্টা তোমাদের পাহারাদারি করছেন, তোমাদের সিকিউরিটির দায়িত্বরা জমিন আদায় করিয়া গেছে। তুমি কোন জায়গার মধ্যে গুনাহ করলা, কোন জায়গার মধ্যে নফরত করলা, কোন গাছের নিচে বইয়া তুমি নাফরমানি করলা, কোন কালবাটর নিচে বইয়া লুডু খেলা, ক্যারেম বোর্ড খেলা খেলাইছিলাই, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে সম্পূর্ণগুলাই ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করাইয়া রাখছে। আজকে সব কিছুর হিসাব হবে। নাউযুবিল্লাহ।
কিয়ামতের ময়দানত তোমার বিরুদ্ধে তোমার হাতে সাক্ষী দিব, তোমার পায়ে সাক্ষী দিব। এমন কি যে গাছর নিচে বইয়া তুমি নাফরমানি খসলাই, যে গাছর নিচে বইয়া তুমি নাফরমানি করছ, লুড্ডু খেলা খেলাইছ, ক্যারাম বোর্ড খেলা খেলাইছ, ফ্রি ফায়ার গেম তুমি খেলাইছ রে যুবক, হয়তো কাল বাটর নিচে বইয়া গুনাহ করডায় ভাবতে পারো দুনিয়ার কোনো মানুষে জানেন না। ও মাটিও কিয়ামতের ময়দানত তোমার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতের মধ্যে মামলা করিয়া হইব আল্লাহ ও নাফরমানে জমিন ও তাকে অতখান নাফরমানি করলারে দয়াল আল্লাহ তোমার হবিবর ইজ্জত আর বরকতর বাইসাইয়া নাফরমানটা আমি জমিনে জমিনে ইজ্জত করেছি না আল্লাহ এখনো তোমার নাফরমানের বিচার খান্তা তুমি করিও। রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার জবানটা আল্লাহ মুহর মারবা, হাতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব, পায়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব। যে জায়গার মধ্যে হাঁটি হাঁটি গিয়া নারী জাতির বা হাত দিয়ে অপৈত টাচ করছলাই, মোবাইলের মধ্যে হাত দ্বারা খেরেন বুট খালাইছলাই, ও হাতেও হইব গো আল্লাহ ও নাফরমানটা আমি হাত নামক বস্তু দেওয়ার কারণে তোমার নাফরমানে এত নিমকার আমি দমিন করেছে আল্লাহ আমি হাতে তার বিরুদ্ধে সাক্ষী খান্তা দিয়ার এগুলো যত সময় পর্যন্ত দুধ হতিস না কত সময় আমি হাত দুধ হদাইতাম না। লাগিয়া প্রত্যেকটা মানুষের গুনাহ করে বুধ হয় না, আর কেউ বুঝিয়াও গুনাহ করে। আই সুদ খাওয়া হারাম এটা মুসলমানের জানে না নি ভাই? সুদ খাওয়া হারাম না হালাল? খাইন না বাদ দিলাইছই? বাদ দিলাইছই আলহামদুলিল্লাহ, বাদ দিলে আলহামদুলিল্লাহ, বাদ দিলে তো আলহামদুলিল্লাহ। সুদ খাওয়া হারাম মানে ওলা হারাম যে কোনো মানুষে 1 টাকা যদি সুদ খায় তে তার মার লোকে 35 বার দিনা হোক। ইয়াল্লা নাই নাউযুবিল্লাহ, কিতা কইতা নাউযুবিল্লাহ। এখন সুদর সংখ্যা আমরা সমাজে কম না বেশি? হ্যাঁ, আপনি জানেন না বালিশরের পানি দেখেন না? হ্যাঁ, ওনা আপনি রাখবেন রাত 12টায় আপনার গরো স্ত্রী বেমার ভাই ওলা বিপদ পড়ছি রে বা 1000টা টাকা খরচ দিয়ে দিলাই এক সপ্তাহের ভিতরে উঠিয়াও হইব আমার আতরে বা কোনো টেকা নেই, তখন যে টেকা আত থাকেনি, টেকা আত থাকেনি ভাই। হয় গরু আন্না ফকট গরু আন্না উঠিয়াও কিতা কয় আমার এত টেকা নাই। ও এর বাদেও হইব আল্লাহর কসম, আমার মা কসম, আমার বেটি বেমার, আমার মা খবর 3 বার দুধ ধরি দিতে রে বা, এর বাদেও আমার ঠাই টেকা নাই। আবার একটার সময় লাইট বদলাইয়া গিয়া হইয়া রে ভাই সাহ আমার 5000 টেকা দেও না, 1000-100 টাকা মাসে দিন। উঠিয়া খবর লাইট নিবা ধর হলো হলে খেরোর কইস না, আমি যে সুদ খাই ইখান খেরোর কইস না, ওলা নিবে ফল ভাই আর নাই। এখন করজ দেওয়ার সুন্নত ইখান হাসা, করজ খাঞ্চি না আমার ইয়া করজরে সময় মতো ঘুরাইয়া দেওয়াও সুন্নত। এখন আমরা এক গুরু আছি করজ নেই 1 মাসের হতা হইয়া বাদে বেটার স্যান্ডেল 3 জোড়া ছিড়াই হাসান ইগু না আর গুড়িয়া বাড়ি খায় না। বেটা 5000 টাকা তোমার দিল 1 মাসের হতা, ইগু সুন্নত মানছি আমি। এখন মানুষের খরচ দিত কিনা 3 জোড়া স্যান্ডেলের দাম 600 টাকা, আর 3 জোড়া স্যান্ডেল ছিড়াইতে আরো 3 মাস নানি, 3 মাসের হাজিরা কত গেল থাক 5 30 150 15,000 3 ঘন্টা 45,000 টাকার আর বেকার গেল থাক তোমার 5000 টাকা। এর লাগে মানুষের খরচ দে না, হ্যাঁ খরচ দেওয়া সুন্নত। আর খরচ রে খাঞ্চি না মারিয়া স্যান্ডেলে না ছিড়াইয়া টাইম মতো তার খরচ তার বাড়িতে ঘুরাইয়া দেওয়া এটাও নবীর সুন্নত। হোক সুবহানাল্লাহ। এর লাগে খরচ দিবা, আর যারা খরচ নিবা যতটুকু বইতে পারো অতটুকু খরচ নিবা, এর থেকে বেশি না। এখন আমরা ইলা অত হয় মানুষের খরচ দিয়ে বাদে দান দেওয়া লাগে, ইলা হাজারো ঘটনা ঘটে, লাখ টাকা খরচ আনে, খরচ ঘুরাইয়া দিতে পারে না, ফোন করে নিয়ে এগুলো জানে মারিলা, ইলা ঘটনা সমাজে ঘটেন না। এখন তে কিতা করতে এর লাগে মানুষের খরচ দিন না, সুদ দিলা। আর সুদও বাদে এক লোকে হিগিয়া আমার খুঁজলে একদিন হুজুর আপনারা খালি বন্দনার বিরুদ্ধে ওয়াজ করেন, বন্দনা নেওয়ার তো আরো সওয়াব বেশি করে কিলা বলে আমি যে বন্দনা লইলাম 10,000 টাকা 1 বছর কথা হইয়া, আমি তো এক লোকে দেওয়া লাগেন না, সপ্তাহে আমি তার 125 টাকা দেই। আমি তার দিকার করলাম হোসাইন দমিনো পায়খানা চিনুন নি আপনারা? হে কইল জিও চিনি। বললাম পায়খানা হুকাইলে কোনোদিন চিকেন বিরিয়ানি হইব নি? খুলি কেন কইলা খালি বলে ধুর বেটা বে এখন পায়খানা যদি হুকাইলে চিকেন বিরিয়ানি না হয় তে বন্দনা ইগুর তো সপ্তাহ দেশ আর বছর এক লোকে মিলাইয়া দেশ হত সুদ নাই। পায়খানা হুকাইলে যেমন পায়খানা আর খাসা থাকলেও পায়। ও এখন তুই তোর বুঝরে বাবা আমি আর তোরে কিছু হইতাম। এর লাগিয়া প্রতিটা ক্ষেত্রে গুনার থেকে বাঁচই নিজরে, গুনার থেকে না বাঁচিয়া আর খালি ইয়া রাসূলুল্লাহ আমি আশিকে রাসূলুল্লাহ আমি আশিকে লে তোরা আশিকে তোলভানি আর আশিকে দিলাফি হইয়া খালি দিলাফি খাও আর নবীজির সকলতা হারি হবাই দি ধুব করণিয়া খাম উঠো
দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আমার আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে ফরমান নবী আমার প্রতিজন মুমিন পুরুষ করে জানিয়ে দেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে দুনিয়ার মুমিন পুরুষ সকল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা তোমাদের চোখরে জমিনের মধ্যে নিম্নগামী জমিন রাখো, আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত জমিনের মধ্যে করো। আমি আল্লাহ তোমরা হইয়ার ও দুইটা জিনিসের হেফাজত যদি জমিনের মধ্যে তোমরা করতে পারো, আর জীবনে কোনো দিন গুনাহ করা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। চোখ নামক বস্তুর আমরা হেফাজত করতাম। চৌকে সারা গুনাহ করায়, বই নাকি যদি আটিয়া যায়, আর সাবে যদি আস্তা দেখিলায় মাঝে মাঝে দেখা পড়ে না নি। এখন যদি হেয়া করি সাওয়াত থাকে তো গুনাহ বেশ করবো না কম করবো ভাই। কারণ আমরা কিছু মানুষ উল্টা ফতুয়া দিলেন, আপনারা আওয়াজ কি এমনি মাতেন, আবার বাড়ি আল্লাহ এখন বেটিন তোর ভাই একবার চাওয়া যাই যাচ্ছে। আমি তো কই আর একবার চাইতাই, এখন চাইতে চাইতে কিয়ামত তৈরি দিত নি ভাই না, একবার চাওয়া যাই যাচ্ছে। এই কারণে আমি আপনারা সমর্থন করিয়া আপনি একবার যে কোনো বনির বা চাইতে পারবা, তবে কোন চাওয়া এখানে বুঝালাম। মুফাসসিরে কেরামগণ কিতাবুল ইখতিলাফ আপনি বালিচরার ফার্তা কি যদি বিলাইপুর পর্যন্ত আপনি যাইতে সময় রাস্তার মধ্যে গিয়া হঠাৎ একজন নারী জাতি আটা ময়দা মুরকর বিশ্রামিট লাগাই যদি কোনো বন্ধে তুমি রাস্তার মধ্যে ফাইলাও, আর আখটাও যদি তোমার চোখটা পড়ি দেয়, চৌকরে সঙ্গে সঙ্গে নিচের দিকে তাকাইয়া নিম্নগামী করিয়া ইস্তেগফার 3 বার পড়িয়া যদি আল্লাহ আমার অজান্তে জানা অবস্থায় ভুল হয়ে গেছে, আপনি আল্লাহ আমার মাফ করিয়া দেও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ই সাওয়ারে আল্লাহ কোনদিন গুনাহ মনে করতে নাই, আল্লাহ তোমার এই তওবারে কবুল করবা। সুবহানাল্লাহ। দেখিলিস হঠাৎ চোখ পড়ে গেছে, তার শরীর চোখ লামায় জেলা ও রাস্তায় গাড়ি এখান যার তার সামনে দিয়ে আরেখান আইতে সময় হে তার লাইটরে কন্ট্রোল করে ডিপার মারে। আল্লাহ আপনারা 2টা হেডলাইট দিছে, কোনো একটা মেমোরি দিছে, যেন মনে করেন গিয়া সেলফি নাই ওরে বাইপাসও গিয়া ব্রিজের উপরে সেলফি, আর লালাত গিয়া সেলফি, পার্কও গিয়া সেলফি, লেকটিনও গিয়াও সেলফি, ভাত খাইতেও সেলফি, চিকেন খাইতেও সেলফি, আর কোন দিন আরও কিতা করাত গিয়া যেতে সেলফি তোলা শুরু করবে, দুনিয়া বরবাদ করি বলে না। সেলফি তোলা নাই, জরুরত ছাড়া নাই। এর লাগে আপনি একবার চাইতা আল্লাহ আপনারা ক্যামেরা দিছে, এইটা এই 2টা হেডলাইটের ভিতরে আল্লাহ আপনি এই যে ক্যামেরা যদি জাম লাগি যায় ময়লা লাগে, আমরা লগে লগে ক্লিনার দিয়ে কিতা করি সাফ সুতরা করি। তে আল্লাহ আমরা চোখ দিছে, চোখ নামক বস্তুরে আমরা ক্লিন কিলা করি, চোখ নামক জিনিসরে আমরা জমিন ক্লিনার কিতা দিয়ে করি। আল্লাহ আমরা পার্সোনাল কোনো জিনিস এক্সট্রা জমিনও দিছে না, চৌকর ভিতরে সাদা আর খালা পর্দার ভিতরে ক্লিনার কতটা পানি দিয়া দিছে। যখন চৌকো গুড়া পড়ি যায়, চৌকো ময়লা পড়ি যায়, পোকামাকড় হামাই যায়, অটোমেটিক আল্লাহ ভিতরের চৌকর পানি উঠাই দিয়া চৌকরে ক্লিন করিয়া জমিনে ফর্সা করিয়া দে। সুবহানাল্লাহ। এর লাগে আমরা দায়িত্ব চৌকরে হেফাজত করা। 2 নম্বরে রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়াকুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ আপনারে হইয়া দিয়ার গোটা দুনিয়ার মুমিনাত মহিলা সকলে আপনি জানিয়া দেখুয়া ওরা যেন ওদের চোখরে জমিনের মধ্যে নিম্নগামী রাখে, ওরা যেন ওদের চোখরে জমিন নিম্নগামী রাখে, আর ওদের লজ্জাস্থানের হেফাজত খান্তা জমিনের মধ্যে করে। আমি আল্লাহ এদেরকে জানিয়া দিয়ার ও 2টা জিনিসের হেফাজত যদি দুনিয়ার জমিনে কোনো মানুষের করিলায়, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে হইয়ার ওরা জমিন গুনাহ করতে সম্ভব হইত না। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার প্রতিটা মানুষ মারা যাওয়ার পরে, প্রতিটা মানুষ দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে দুনিয়ার মানুষের যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া যখন তার কবরের মধ্যে দাফন করবা, আপনার আমার আত্মীয় স্বজনের মাথার বান কুলিয়া পিস কবরস্থানের মধ্যে শোয়াইয়া তুইয়া সারা মানুষ যখন দেইবা গিয়া মানুষের বাসর সানি দিয়া 3 মুষ্টি মাটি দিবা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন পৃথিবীর সমস্ত মানুষের তোমার কবরস্থানে হাওলা করিয়া
3 মুষ্টি মাটি দিয়া তোমার থইয়ে দিবা গিয়া 40 কদম যাওয়ার পরে দুইজন নেকির আর মুনকির তোমার কবরস্থানের মধ্যে আয়া সর্বপ্রথম তোমারে যখন সওয়াল করবা সর্বপ্রথম তোমার আমার রব্বুকা কইয়া সওয়াল করবা 2 নম্বর মা দিনুকা কইয়া সওয়াল করবা 3 নম্বর মান নবীজুকা ও তিনটা সওয়ালের জবাব যদি যত মুসলমানের কবরস্থানের মধ্যে দিতে পারবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ তোমার কবরটা জান্নাত বানাইয়া দিব সুবহানাল্লাহ। আর যদি তুমি কবরের মধ্যে সওয়ালের জবাবটা যদি সঠিকভাবে দিতে না পারো পৃথিবীর সারা আলিম হল তোমার দ্বারা হইয়াও যদি রব্বির হামহুমা হইয়া দোয়া করেন রব্বানা ফিলি হইয়াও যদি দোয়া করেন আল্লাহ আলিম হলর দোয়ারে যদি কবুল না করে তোমার চকুর ফানিয়ে কোনো কাম হইতো না রে ভাই আল্লাহ কবরটা জাহান্নাম বানাইয়া দিবা নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পৃথিবীর যতজন মানুষের হক জমিন মারিয়া খাইবা যতজন মানুষের জমিন বেইজ্জত করবায় যতজন মানুষের বিবাহর বাঙ্গালি জমিনের মধ্যে দিবায় যতজন মানুষের হক জমিনের মধ্যে দাবিয়া তুমি খাইবায় চাহে হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক না কেন কবরস্থানের মধ্যে যখন তুমি যাইবাই আল্লাহ সওয়াল আর জবাব করার লগে লগে তোমার সারা গুনাহ আল্লাহ মাফ করিয়া দিতে পারে মগর সমস্ত গুনাহ তোমার মাফ দিত না নাউযুবিল্লাহ। এমন কি শুধু কবর নাই দুনিয়ার জমিনে যখন আপনি খানায়ে কাবার মধ্যে যাইবা খানায়ে কাবার গিলাফ দরিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইয়া যখন খান্দিবা হজরে আসওয়াদের সামনে গিয়ে চুমা খাইয়া যখন কইবা আল্লাহ আমার মতো গুনাহগার দুনিয়ার জমিনে দিতে হও নাই রে দয়াল আমি গুনাহগার গোলামে তোমার কাছে কুনিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানা তুমি মাফ করিয়া দাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ সমস্ত জীবনের গুনাহ তোমার মাফ করিয়া দিতে পারে মগর মানুষের হকের গুনাহ মাফ দিত না নাউযুবিল্লাহ। আর মানুষের হক লইয়া যখন কবর যাইবা রে মুসলমান পৃথিবীর সারা মানুষে তোমার কবরের দ্বারা বইয়া দোয়া করবা মগর আল্লাহ সব দিকে তোমারে মায়া করবা ও মানুষের হকের ব্যাপারে কোনোদিন মায়া করতে না কিয়ামতের মাঠে যখন তুমি যাইবা যত সময় পর্যন্ত মানুষের হকগুলা তুমি কুরাইয়া দিছ না অত সময় তোমার আল্লাহ না জান্নাত দিব না জাহান্নামও দিব নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলে ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ একদল মানুষের নেকি আর গুনাহের আদান প্রদান করবা হোসেন গো নবী আল্লাহ কোন মানুষের আদান প্রদান করবা আল্লাহর নবী বলেন যতজন মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইছলায় যতজন মানুষের হক জমিনের দাবিয়া খাইছলায় যতজন মানুষের বিরুদ্ধে সমালোচনার গীবত খাইছলায় যতজন মানুষের বিবাহর বাঙ্গালি জমিনের মধ্যে তুমি দিছলায় অতজন মানুষের নেকি আর গুনারে কিয়ামতের ময়দানে আল্লাহ আদান প্রদান করিয়া যদি একজন সুদকুর জিনাকুর মতকুর থাকে তার বিরুদ্ধে যদি একজন নামাজি মানুষের তিলাওয়াত করনেওয়ালা মানুষের বদনাম করিলায় ও তিলাওয়াত করনেওয়ালা নামাজ পড়নেওয়ালা মানুষের সুদকুরের সুদর গুনাহ দিয়া জিনাকুরের জিনার গুনাহ দিয়া আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিব নাউযুবিল্লাহ। ওই সময় এখন আপনি কইবে আল্লাহ জমিনে আমার মতো গুনাহগারে 5 ওয়াক্ত নামাজ পড়লাম আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করলাম সাদাকাত করলাম রে দয়াল আইজ আপনি আমার বেইজ্জত করিয়া কেন জাহান্নামের মধ্যে দেরায় আল্লাহ লগে লগে কইবারে নাফরমান গোলাম দুনিয়ার জমিনে ইবাদত করছো সেটাও তো ঠিক মগর জমিনে যত মানুষের সমালোচনা তুমি কষলায় অতজন মানুষের পরিণাম ফল হিসেবে তোমার দিয়া যায় আর তাহাদের গুনাহ দিয়া তোমাকে জাহান্নামও দিয়া আর তোমার বালা আমল দিয়া ও যতজন মানুষের জমিনে তুমি মারিয়া খাইলায় তাহাদেরকে আমি জান্নাত দিয়ার সুবহানাল্লাহ। এমনকি একজন হিন্দু মানুষ খ্রিস্টান মানুষ বৌদ্ধ মানুষ জৈন মানুষ তার তো কোনো নেকির কোনো দরকার নেই আছে এখন আপনি তার হক মারিয়া খাইছ তারে গালি দিছ যেন মনে করেন গিয়া পকেটে টেকা হারায় আর মজা বুধ হারায় না দুনিয়া তার কিতাব বুধ হইবায় দুনিয়ার তো নবীর ইজ্জত আর বরকতর কারণে নবীজি মেহরাজ গিয়া কইলা ওগো আল্লাহ বনি ইসরাইলের উম্মতর রাখান আমার উম্মতরে জমিনে বেইজ্জত করি না শাস্তি দিও না আল্লাহ কইলা যাকুয়া গ্রান্টা উলিগান হইয়া দিয়ার যে তুই কবর হামাইবা আমি আল্লাহ মায়া করতাম না বলে আল্লাহ ইবাদত তোমার বেয়া আল্লাহু আলাম এটা তুমি যা
মগর দুনিয়ার ক্ষেত্রে আমার উম্মতের বেইজ্জত করিও না। কারণ আমার উম্মতে যদি বাই চান্স কোনোগুলোকে ফনমাতি লায় কোনো ফনমাতি মাতি যদি যাও আর রায় যদি হো 12টায় 12 না আইস তো সারা সাহ হল ওয়াজও আসই বাড়ি খালি আছে আমির আলী সাহ ইয়ার তোরা গফ করুন এই সময় আইতে পারতায় নাই বনি ইসরাইলের উম্মত হলোর জমিনে ফাঁক দিয়া কোমর পর্যন্ত আটকাইয়া রাখি দিত হো না হুজুবিল্লাহ। মানুষে বিয়ানে বালিশরা ভাত থেকে 12 গেছেন তেজ একটা জমিনে ফাঠা দিয়া আউগা মেলাইয়া ডাট্টা করি থানে থইছে তারে আব্দুল সত্তার ইতা কিথা মাছিও না গেছলাম ও ভাই দেখতাম আসলো ঠাইর লোকে দেখা করার কিন্তু সাবে আমার ঠাই নিচ্ছে এখন সাবে শাড়ি বনি আর কোমর ভরতে শাড়ি ভরতে এখন হারাইয়া রাখি ও নবীজি এখন মেয়েরাজর রাইত বসলে আল্লাহ আমার উম্মতের এই হালত দিও না আর না কিয়ামত পর্যন্ত মানুষে এগুলো দিনাকুরের খানদান হইয়া গালি দিলাইবা খুব সুবহানাল্লাহ। ও নবীজি ওখান খোয়ায় আল্লাহ কবুল করছেন আল্লাহ মঞ্জুর করছেন আর তাল্লাই বেটাগিরি দেখা রায় ফুটানি খড্ডায় হেডফোন লাগা রায় অটোত বইয়াও বাইকও বইয়াও হেডফোন লাগা রায় ব্লুটুথ লাগা রায় মানুষের মানুষ করায় না মুরব্বী সকলের সালাম করো না আলিম সকলের আলিম করো না নিজের একটা ইগো আর অ্যাটিটিউড হাদিল নাদিল করি লাইলায় আর হন গেলে বিলাইপুর করায় আমার তুই চিনোস নি আমার একটা আলাদা পার্সোনালিটি আছে কলার দ্বারা মারি কয় হুঙ্গা না হুম আর খুবাই করছি ঠা করো। আর ফেসবুকে আবার লেখিয়া থয় কিতা জানেননি ফেসবুকে লেখিয়া থইব আই এম সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ একা জীবন ভালো জীবন। আবার তার আইডি থামাইয়া দেখিও এগু মেসেঞ্জারও এগু হোয়াটসঅ্যাপও এগু ফেসবুকও এগু ইমোট 60টা লাগাই আর তার আইডি দেখা সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ খামইল না এর লাগি না নিজের পার্সোনালিটি নিজের ইগো এগুলা দমিনো না আল্লাহর কাছে নম্র আর ভদ্রতা হইয়া আপনি যেটা কবর যাওয়ার বাদে আপনার 3 সওয়াল করবা 3 সওয়ালের আনসার দিতে লাগবে। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যখন আপনার কবরের মধ্যে শায়িত করবা যখন আপনার কবরের মধ্যে তুই আইবা নেকির আর মুনকিরের সওয়াল করবা ও সওয়ালের জবাবটা যদি আপনার মতো মুসলমানে দিতে না পারো আল্লাহ সঙ্গে সঙ্গে কইবারে কবর আর তার লগে তুমি কোনো ভালো ব্যবহার করিও না। তোমারে আমি আল্লাহ যতটুকু অর্ডার দিয়া দিলাম অতটুকু তুমি ব্যবহার করিয়া যাও এক পরিমাণ রাই পরিমাণ তুমি কম করিও না। আউযুবিল্লাহ। ওই সময় কবরের ডাইন আর বাম সাইডে আপনার আমার এমন দূরে চাপা মারব আসমানে আর জমিনে আপনি আমি চিৎকার দিব। নবী বলেন ডাইন সাইডের হাড্ডিগুলা বাম সাইডে ব্যাঙ্গে চুরমার হয়ে প্রবেশ করবে বাম সাইডের হাড্ডিগুলা ডান সাইডে গিয়া প্রবেশ করবে। মুখে দিয়া যত উল্টা মায়ের দুধ আপনি জমির মধ্যে পান বসলায় সমস্ত গুলা বাইর হইব। আউযুবিল্লাহ। শুধু এখানে শেষ না দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনার আমার কবরের মধ্যে একজন জাহান্নামীর কবরের মধ্যে আল্লাহ 70টাকে 99টা সাপ একজন জাহান্নামীর কবরের মধ্যে নিক্ষেপ করবা। আউযুবিল্লাহ। সাল্লাল্লাহু وعلى محمد সামনে দেখেন ভাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যুবক ভাই তোরা আজ্ঞা না মুরব্বী হল লাড়িও না যুবক হল সাল্লাল্লাহু আলা দূরে ভাই সাল্লাল্লাহু وعلى محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد طلع البدر علينا وخطفت منه البدور وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه ডাইনার বাম সাইডে জায়গা বেজান আছে বারে যারা দাঁড়ানো আছে ভিতরে আইতে পারবা আর যুবক ভাই আইতে একটু মুরব্বী হলে কষ্ট না দিয়া
আপনারা আস্তে আস্তে গা মারুন না। আরে ভাই বাসে উঠলে তো একটু সাইড দেন হয় না বাসের ড্রাইভারে ওই 3 জনই প্যাসেঞ্জার 5 জন হারাই গেছি তো ইনো তো জায়গা আছে মানুষের বইবার সুযোগ দেও মানুষ ইয়া বইতো আপনারা এলাকায় ঠা হয়তো বাইরে থেকে খাওয়াইছে এরারে আপনারা যদি বইবার সুযোগ দেন না বেটার সংগ্রহ না করে তে খাই তোমারে গালি বা আমারে গালি তুমি গেছিলাম এটা বইবার জায়গা দিছি লা ইলাহা আরো জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার। রব্বুল ইজ্জতুল জালাল বলেন পৃথিবীর সমস্ত মখলুকাতে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে।